আল্লাহ পাক বলছেন, তোমরা যদি কোরআনের উল্টা চলো, তাওহীদের উল্টা চলো, নবীর উল্টা চলো, আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে উল্টায়া দেব, আবার উল্টা পথে হাঁটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। আফামান ইয়ামসি মুকিম্মান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করছেন। এমনি করে দেখা যায় নবীর উল্টা যারা চলল, আল্লাহর সংবিধানের উল্টা চলল, এই মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক উল্টা দেবেন। আলা ওয়াজহি, চেহারার ওপরে, ঠোঁটের ওপরে, মুখের ওপরে ভর দিয়ে দাঁড় করায়া দেবেন। শুধু দাঁড় করায়া দেবেন না, হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলি দুনিয়ার জমিনে সারা জীবনটা সোজা হয়ে চলল, পায়ের ওপরে ভর দিয়ে চলল, এই মানুষগুলি বেআমল হওয়ার কারণে, গুনাহগার পাপাচার হওয়ার কারণে এরাকে কি সত্যি এমনি করে দেখা যায় মুখের ওপরে ভর দিয়ে আল্লাহ পাক হাঁটায়া দেবেন? নবী বললেন, আল্লাহর কুদরতের কমি নাই, আল্লাহ অবশ্যই হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন রে আয়েশা। মানুষগুলি জাহান্নামের মধ্যে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত বলবে, আমরা কোরআনের উল্টা চলে আসছিলাম দুনিয়ার জমিনে, নবীর থিওরির অনুযায়ী চলি নাই। সেই মানুষগুলি তখন আল্লাহকে ডাকবে, কেঁদে কেঁদে যেন বলবে। কি বলবে? ভাষাগুলি কি? ক্বালু রাব্বানা আমাত্তানা সানাতাইন ওয়া আহইয়াতানা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুদিম মিন সাবিল। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, জুনুব, আমরা যে পাপ করেছি, ভুল করেছি, উল্টা চলেছি, সব ঠিক হয়ে গেছে, কিন্তু এখান থেকে বাঁচার কি কোনো পথ আছে? আল্লাহ বলবেন, কোনো পথ নাই। আসলে আপনাদেরকে বুঝাতেছিলাম যে কোরআনের উল্টা আমরা চলবো না, বলুন ইনশাআল্লাহ। কারা কারা চলবো না হাত উঠিয়ে দেখেন তো। আমি তো হাত উঠিয়ে দিলাম। কোরআনের প্রতি ঈমান না রাখলে ঈমান থাকে নাকি? একটু আরো হাত উঁচু করুন। এই সিধা করলে কি হবে? আর একটু সিধা করুন না, আর একটু উঁচু করুন। বলি নারায়ে তাকবীর। হাত উঠালেন, এখন বুঝে উঠালেন তো? মুফতি সাহেব তো জিজ্ঞাসা করতে পারে, কালকে হাত উঠালে কেন? এটা বেদাতি কাজ, এটা তো জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, কোনো মুফতি জিজ্ঞেস করলেন না, কোনো শাইখুল হাদিস জিজ্ঞেস করলেন না, পৃথিবীর কোনো মুহাদ্দিসিন ওলামা জিজ্ঞেস করলেন না, মুহাদ্দিসেরাও জিজ্ঞাসা করলেন না। স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করে, হাত তুই উঁচু কেন হয়েছিলি, হাত কথা বলবে না? বলবে না? এই কথা বলে না মানুষ, মুর্শিদাবাদের মানুষ শুধু ভয় করে, এই হাত কথা বলবে না? বলবে না? কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে, হাত তুই কার পক্ষে উঁচু হয়েছিলি বল, হাত যেন বলবে, রব তুমি আমার স্রষ্টা, তুমি আমারে হাত বানিয়েছিলে কোরআনের পক্ষে, তোমার কালামের পক্ষে, আমি হাত থাকতে পারি নাই, গোলামি করতেছিলাম তোমার, আমি হাত যেন উঁচু হয়ে গেছিলাম। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বিশ্বনবী একদিন হাত উঠালেন, সেই জায়গাটা আল্লাহ পাক দেখালেন। এই তো আপনার 3 জুলাই জিদ্দায় চাপলাম, আর 4 জুলাই আসলাম। এবার গরমের কারণ থেকে হোক আর আল্লাহর হুকুম, অবশ্যই দেখা যায় অনেক হাজি মারা গিয়েছে, আমার লজেও মারা গিয়েছে, আমরা স্বামী স্ত্রী দুজনেই গিয়েছিলাম। তো যে জায়গায় রাসূল হাত উঁচু করলেন, অনেক সমস্তগুলি জায়গা দেখার পরে যে জায়গায় গেছি, একটার পরে একটা হাদিস মনে পড়েছে, চোখ দিয়ে পানি ছড়িয়েছে আর কেঁদেছি। আহারে, আমার নবী যা বলেছেন এইখান থেকেই তো সব কিছু বলেছেন। যেমন ইসলাম বেলডাঙ্গার মাটি থেকে প্রচার হয় নাই, ভারতের মাটি থেকে শুরু হয় নাই, বাংলাদেশ থেকে শুরু হয় নাই, পাকিস্তান থেকে শুরু হয় নাই, ইরাক আর ইরান থেকে শুরু হয় নাই। এমনি করে দেখা যায় শুরু হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষগুলি যখন তারা কোরআন ও তাওহীদ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত সব কিছুগুলিকে ত্যাগ করে তারা শুধু বলবে মুসলিম 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 মুসলিম, গোটা পৃথিবীতে মুসলিম মুসলিম হয়ে গেছে, কিন্তু তারা কোরআন মানছে না, হাদিস মানছে না। সে সময় ইসলামটা গুটায়া
তালাই গুটার নাই, এমনি করে চাটাই গুটার নাই, গুটিয়ে যেন আমার মদিনায় জমা হয়ে যাবে। তালাইয়ের এক্সাম্পল আমি দিলাম, এমনি করে চাটাইয়ের এক্সাম্পল আমি দিলাম, কিন্তু বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ যেন দেখা যায় এমনি করে চড়াট করলো, তারপরে দেখা যায় সাপটা যেন দেখা যায় এমনি করে নিজের দরের মধ্যে ঢুকে গেল, গর্তের মধ্যে ঢুকে গেল। ইসলামটা ঠিক যেন দেখা যায় এ মদিনায় এসে আমি নবীর কাছে আবার জমা হয়ে যাবে। কথা বলতেছিলাম, সেই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করলেন। কোথায়? আরাফাত, আরফা, জাবাল রহমত, সেই যেন বিশাল উঁচু পর্বত, যে জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা করেছিলেন। আজও সেই জায়গা যেন দেখা যায় বর্তমানে সেটা নিদর্শন বলে কায়েম করা হয়েছে। সেখানে উঠলেন।